এক বাটি সুজি দিলাম, সুজি যার যার পছন্দ মতো। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুজির নাস্তা। সুজিগুলো আগে একটু ভালোভাবে ভেজে নিব। সুজিগুলো বাছতে একটু সময় লাগবে, একটু ভালো করে ভেজে নিচ্ছি। এটার ফুল রেসিপি দেখতে পাবেন আমার শিরিনস কিচেন চ্যানেলে, চাইলে ঘুরে আসতে পারেন। ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখতে হবে সুজি এভাবে মুঠ হচ্ছে কিনা। এভাবে মুঠ হলে আমরা মনে করব সুজি প্রপারলি হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। এরকম একটা বাটিতে এগুলো সেট করব। দিয়ে দিচ্ছি সবগুলা। এটা একবারে চেপে চেপে টাইট করে নিয়েছি একবারে, না হলে এটা কাটার সময় ভেঙে যাবে। 5 মিনিট একটু ইয়াতে রাখবো, নর্মাল ফ্রিজে রাখবো একটু সেট হওয়ার জন্য। তারপর কেটে যার যার পছন্দ মতো পরিবেশন করব। এই তো হয়ে গেল সুজির নাস্তা। এটাতে আর একটু পানি বেশি করে দিলে, দুধ বেশি করে দিলে, এটা আর একটু নরম করে রান্না করে নিলে সেটাও হবে। এটা একটু বাজা সুজি, সেজন্য আমি এভাবে বানিয়ে নিলাম। যার যার পছন্দ মতো বানিয়ে খেতে পারেন। হয়ে গেল মজাদার সুজির নাস্তা। এভাবে বানিয়ে খেতে পারেন, ভালো লাগবে সকাল সন্ধ্যার নাস্তাতে। অত এতে আপ্যায়নে এই তোমাদেরকে চিকেন সিদ্ধ করে দিয়ে আসছি না। আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এইটা দুপুরে রান্না করতে আসলাম। আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি, ভাত আগে রান্না করে নিচ্ছি। একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মরিচ মশলাগুলো। আমি রান্নাতে সবসময় বাদাম আর নারকেল বাটা দিয়ে রাখি। আজকে দিচ্ছি নারকেল, আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে নারকেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আলু দিয়ে রান্না করে নিচ্ছি মুরগির মাংস। 5 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
রান্না করে নেব ভালোভাবে। হয়ে গেল আলু দিয়ে মুরগির মাংস রান্না। এই তো দুপুরে রান্না পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।